পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি ভৌগোলিক ঘটনা। এটি এমন একটি ঘটনা যা বেশ কয়েকবার পৃথিবীতে গণবিলুপ্তি ঘটিয়েছিল। ইতিহাসের সবচেয়ে মারাত্মক এবং ধ্বংসাত্মক গণবিলুপ্তির কারণ ছিল শুধুমাত্র আগ্নেয়গিরি। আসুন জেনে নেওয়া যাক এই আগ্নেয়গিরি কী এবং কী কারণে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। পৃথিবীতে কিছু পাহাড় আছে যেগুলো ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত পাথর ও ছাই এবং গ্যাস বের হয়ে আসতে পারে। এই ধরনের পাহাড়কে বলা হয় আগ্নেয়গিরি। আর ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুৎপাত। আবার অগ্ন্যুৎপাতের আগ্নেয়গিরির যেই নির্গমন পথে ঘটে তাকে বলা হয় জ্বালামুখ। আমাদের পৃথিবীর গভীরের তাপমাত্রা খুবই বেশি, প্রায় ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। আর পৃথিবীর উপরিভাগ কিছু প্লেটের সমন্বয়ে তৈরি। এখানে রয়েছে ৭টি মেজর টেকটোনিক প্লেট বা ভারী প্লেট এবং ২৬টি মাইনর টেকটোনিক প্লেট বা হালকা প্লেট। প্লেটগুলো সর্বদাই গতিশীল বলে প্রায় এদের মধ্যে সংঘর্ষ বা এদের সংযোগস্থলে চাপের সৃষ্টি হয়। দুই প্লেটের সংযোগস্থলে চাপের ফলে সৃষ্ট হয় পাহাড়, যেমন হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে। ধাক্কার সময় একটি তরঙ্গের সৃষ্টি হয় যাকে আমরা বলি ভূমিকম্প। ভূপৃষ্ঠ এবং পৃথিবীর কেন্দ্রে গলিত লোহার মাঝামাঝি একটি কঠিন শিলাস্তর রয়েছে যাকে ম্যান্টাল বলা হয়। চাপের পাশাপাশি দুইটি প্লেটের মাঝামাঝি প্রচণ্ড তাপের সৃষ্টি হয় যা শিলাস্তর বা ম্যান্টালকে গলিয়ে ফেলে এবং সৃষ্ট চাপ এই গলিত পদার্থকে পৃথিবীর পৃষ্ঠ বেরিয়ে আসতে বাধ্য করে। গলিত পদার্থ ভূপৃষ্ঠে জমা হয় এবং ঠান্ডা হয়ে তৈরি হয় বিশাল বিশাল পর্বত। এই পর্বতগুলোকে আমরা আগ্নেয়গিরি বলে থাকি। আগ্নেয়গিরি ৩ ধরনের হয়ে থাকে: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে সেই আগ্নেয়গিরি যা বর্তমানে সক্রিয়, যার জ্বালামুখ দিয়ে এখনও অগ্ন্যুৎপাত হচ্ছে। বর্তমানে পৃথিবীতে এই রকম আগ্নেয়গিরির সংখ্যা প্রায় ১৫০০। যেসব আগ্নেয়গিরি অনেক দিন পর পর হঠাৎ জেগে ওঠে, অর্থাৎ জ্বালামুখ দিয়ে উত্তপ্ত পাথর ছাই বেরিয়ে আসে, তাদেরকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি খুবই ভয়ানক, কারণ কেউ জানে না কখন আগ্নেয়গিরি ভয়ঙ্কর রূপ ধারণ করে। জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি বা ফিলিপিন্সের মায়ান আগ্নেয়গিরি হল সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। এছাড়াও পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে এই ভয়ঙ্কর সুপ্ত আগ্নেয়গিরি। পৃথিবীর যেসব আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। আফ্রিকার কিলিমাঞ্জারো, বার্মার পোপো, এগুলো হলো পৃথিবীর বুকে ঘুমিয়ে থাকা মৃত আগ্নেয়গিরির উদাহরণ। এবার আমরা জানব কিছু আগ্নেয়গিরির কথা যা অতীত তথা বর্তমানেও চাপ রেখে চলেছে প্রতিনিয়ত। মাউন্ট এটনা সিসিলি দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি আফ্রিকার প্লেট ও ইউরেশিয়ার প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি ইউরোপের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি, যা ৩,৩২৯ মিটার উঁচুতে অবস্থিত। এটি অতি দুর্বল ধরনের আগ্নেয়গিরি। ১৯৭০ সালে এই আগ্নেয়গিরি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গিয়েছিল এবং একই ধরনের ঘটনায় পুনরায় ঘটে ২০০০ সালে। আফ্রিকার কঙ্গোতে অবস্থিত মাউন্ট নিরাগঙ্গা সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি। ১৮৮২ সাল থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ বার এই আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণ ঘটে। ১৯৭৭ সালে আগ্নেয়গিরির মুখে বিস্ফোরণের ফলে ঘন্টায় ৬০ মাইল গতিতে লাভা পাশে থাকা গ্রামের দিকে ছুটে যায় এবং বিপর্যয় বয়ে নিয়ে আনে। তখন মৃত্যুর পরিমাণ ছিল ৭০ জনেরও বেশি। এই আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণের ফলে সৃষ্ট হয় লাভা হ্রদের, যেটি পৃথিবীর সবচেয়ে বড় লাভা হ্রদ। মাউন্ট মেরাপি
ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের জাকার্তা শহরের কাছে অবস্থিত মাউন্ট মেরাবিতে প্রথম অগ্ন্যুৎপাত হয় 2010 সালে। তবে আগেভাগেই আজ পেয়ে কর্তৃপক্ষ আশেপাশের গ্রাম থেকে প্রায় 11,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু করেছিল। মাউন্ট ভিসুভিয়াস ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলে একটি আগ্নেয়গিরি। নেপলস থেকে 9 কিলোমিটার পূর্বে সমুদ্র উপকূলের খুব কাছে এর অবস্থান। এটি ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত একমাত্র আগ্নেয়গিরি যাতে বিগত কয়েক শতাব্দীর মধ্যে অগ্ন্যুৎপাত হয়েছে, যদিও বর্তমানে এটিতে কোনো অগ্ন্যুৎপাত হচ্ছে না। পোপোক্যাটাপেটল দক্ষিণ আমেরিকার মেক্সিকো অঞ্চলে অবস্থিত একটি জীবন্ত আগ্নেয়গিরি। পোপোক্যাটাপেটল কথাটির অর্থ ধোঁয়ার পাহাড়। আগ্নেয়গিরিটিকে এল পেপো নামেও ডাকা হয়। এটি মেক্সিকোর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। জাপানের কিউশু দ্বীপের কাগোশিমা প্রশাসনিক অঞ্চলে একটি সক্রিয় ও মিশ্র আগ্নেয়গিরি হল সাকুরাজিমা। 1914 খ্রিস্টাব্দে অগ্ন্যুৎপাতের ফলে নিঃসৃত লাভা দ্বারা দ্বীপটি মৌসুমী উপদ্বীপের সাথে সংযুক্ত হয়ে যায়। বর্তমানেও সাকুরাজিমার আগ্নেয় সক্রিয়তা অব্যাহত আছে। এর ফলে সংলগ্ন এলাকাসমূহ নিয়মিত আগ্নেয় ছায়ের আস্তরণে আবৃত হয়। কিলাউয়া আগ্নেয়গিরি এটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। এখানে ভূ অভ্যন্তরে ম্যাগমা গলিত পাথর ম্যান্টল ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং প্রবাহিত হতে থাকে মাসের পর মাস। লাভা পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আগ্নেয়গিরি সুনিশ্চিতভাবে ধ্বংসাত্মক, কিন্তু এই ভূগর্ভস্থ শক্তি ছাড়া নিঃশ্বাস নেওয়ার মতো বায়ুমণ্ডল তৈরি হতো না কোনো ভূমি, মহাসাগর এবং সূচনা হতো না জীবনের। ফলে আগ্নেয়গিরির ধ্বংসলীলার মাঝে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য।